প্রোপাগান্ডা চালাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। তো আমরা তো চাচা আবু তালেবও হতে পারি নাই, এখন আমরা তো কি হতে পারি নাই, এখনো আবু তালেবের মতোই সাহায্যকারী হতে পারি নাই। এই মূল মন্ত্রটা আজকে কলবের মধ্যে গেঁথে নিতে হবে যে মুসলিম পরিবারে আল্লাহ জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আমি হক আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর জন্য জীবন দেওয়া লাগলে তাও দিব, কিন্তু মুসলিম পরিবারে হক আদায়ের ঋণটা শোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটার জন্য তো কিছু কাজ তো আছে নাকি, এমনি এমনি তো হবে। তো প্রথম কাজটা ভাই 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। রাজি আছেন কি না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ নাই, তার সাথে দিনের কোনো সম্পর্ক নাই, কোনো তাআল্লুক নাই। একটা হাদিস তো স্পষ্ট যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। কি করলো? কুফরি করলো, কুফরি করলো। ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর কোনো জিম্মাদারি নাই তার উপর। অন্য আরেকটা হাদিস পড়েছিলাম অনেকদিন আগে যে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিক, মুনাফিক না, কাফের মুশরিক, এদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আজকের মাহফিল থেকে আগে সবার আগে প্রতিজ্ঞা করেন যে আগামী জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ কারো যেন না ছুটে যায় ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মের কাছ থেকে আমাদের অনেক আশা এবং তাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, কিন্তু আবেগের বশে দিন কায়েম হবে না। এটা জেহেনে বসায় দেন, আবেগ দিয়ে দিন কায়েম হবে না, একটা রাশ অফ ব্লাড দিয়ে দিন কায়েম হবে না, জোশের বশে কিছু করে দিন কায়েম হবে না। খুব কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। সবার আগে নিজের ইসলাহ দিয়ে শুরু করতে হবে। নিজের ইসলাহ দিয়ে শুরু করতে হলে আগেই প্রশ্ন আসবে নামাজের, অথচ নামাজ পড়েন কিনা। এই জুমার আগের জুমায় সম্ভবত আমরা আমাদের মুহতারাম উস্তাদের সাথে একটা মুযাকারা করছিলাম মার্কাজে জুমার রাতে, এই দাওয়াতের বিষয়ে, যে কিভাবে দাওয়াতের কাজ করলে বা কিভাবে জীবন যাপন করলে আমরা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মাকবুলিয়াত পাবো, আর কবুলিয়াত পাবো আর কি। তো উস্তাদকে আপনারা সবাই চিনেন, বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুহতারাম আব্দুল মালিক দামাত বরাকাত। এই প্রশ্নটা আমরা কয়েকজন করছিলাম যে কিভাবে কবুলিয়াত পাওয়া যায় বলে আপনার কাছে মনে হয়। তা আমি আরেকটু কথা বাড়িয়ে বলছিলাম যে আপনার কাছে কি মনে হয় যে আল্লাহ পাকের কাছে কবুলিয়াত পাওয়ার প্রধান শর্ত কি? নিজের ঈমান, নিজের আমল, নিজের তাসকিয়া, নিজের প্রচেষ্টা, নাকি নিজের মুজাহাদা, না ইস্তেকামা? কোনটা সবচেয়ে বেশি জরুরি? নাকি আল্লাহর জিকির বেশি বেশি করা, নাকি উলামায়ে কেরামের খেদমত বেশি বেশি করা? কোনটা বেশি জরুরি? নাকি সবগুলোই বেশি জরুরি? আমি এটাও প্রশ্ন করেছি, নাকি সবগুলোই বেশি জরুরি? তো 1 মিনিট চুপ করে থাকার পরে তিনি উত্তর দিলেন যে বরং কোন একজন আল্লাহর ওলি বা বুজুর্গ, আল্লাহর কোন বুজুর্গ বান্দার নেক নজর তার চেয়ে বেশি জরুরি। কথা বুঝতে পারেন ঠিক মনে আপনার? এগুলো তো জরুরি, বরং তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আল্লাহ পাকের কোন বুজুর্গ, আল্লাহর ওলি, কোন মকবুল বান্দার নেক নজর আরো বেশি জরুরি। কিন্তু আমাদের এই প্রজন্মের আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক কম, সম্পর্ক বেশি ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে। ফেসবুক ইউটিউবে যে যত বড় সেলিব্রিটি, তার পিছনে জনগণ বেশি দৌড়ায় বেশি। কিন্তু এটা আপনাদের একটা গলত কাজ হচ্ছে। আমি আজকে আপনাদেরকে বলে দেই যে আপনারা দৌড়াবেন কার পিছনে। আপনারা দেখবেন না যে ফেসবুক ইউটিউবে বা আহলে ফেসবুক ওয়াল জামাত তারা কার পিছনে বেশি ছোটে। আপনারা দেখবেন যে বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে বেশি ছোটে। বুঝতে পারলাম? মূল উৎসে যাবেন আপনি, জ্ঞানের মূল উৎসে যাবেন। এটা দেখবেন না যে আদনান ভাই তার পিছনে কতজন মানুষ ছোটে, না, আপনি দেখবেন আদনান ভাই কার পিছনে ছোটে। বুঝতে পারছি? আমি একটা মিসাল দিলাম, আদনান ভাই এখানে কিছু না, এটা একটা মিসাল দিলাম। আপনি দেখবেন না যে ফেসবুকে সেলিব্রিটিরা অমুক তমুক তারা তাদের পিছনে কারা ছোটে। আপনি দেখবেন বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, কাকে মুরব্বী মনে করেন।
সেখান থেকে ইলম নেওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ জীবন দুনিয়া আখিরাত চমকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করবেন। তো মূল কথাটা আসি, নামাজ দিয়ে শুরু করতে হবে। এর সাথে দরকার হবে কোন বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের সোহবত বা তাদের পরামর্শ ভিত্তিক জীবনযাপন করা। ইনশাআল্লাহ দেখবেন আপনার সবগুলো কাজ গোছায় আসবে ইনশাআল্লাহ। তো মূল কথা কিন্তু আমাদের বাংলার জমিনে দিন কায়েম, এটা প্রসঙ্গটা কি? বাংলার জমিনে আমরা দিনটা প্রতিষ্ঠা করবো কিভাবে? এর শুরুটা করতে হবে কোত্থেকে? আগে নিজের ইসলাহ থেকে। নিজের ইসলাহের কথা বলতে গেলে প্রথমেই আসবে কোন আমলের কথা? নামাজ। এই নামাজের পরেই আসবে তাহাজ্জুদের কথা। কিসের কথা? আমি আপনাদেরকে বলবো না যে আপনারা 100 রাকাত, 50 রাকাত, 20 রাকাত প্রতিদিন পড়েন, এটা সবাই পড়তে পারবেও না। এটা কি পারা যায় প্রতিদিন? হয়তো হয় না, অনেকের হয়তো হয়, তারা সৌভাগ্যবান। যেমন উস্তাদ এটাও বলছিলেন যে আসলে দাওয়াত এবং দিন কায়েম এগুলো বলতে যা বুঝায়, এর জন্য যে যোগ্যতা সেটা আমাদের এখনো হয় নাই, এটাও তিনি বলছিলেন। এবং বলছিলেন যে ইংরেজ আমলে যখন আমাদের আকাবিররা আল্লাহর রাস্তায় জিহাদ করত এবং দাওয়াতের কাজ করত, তারপরেও তাদের রাত্রে বেলা 100 রাকাত নফল মিস হইতো না। তারপরেও রাতের বেলা 100 রাকাত নফল নামাজ মিস হতো না। আর আমাদের তো এখন দাওয়াতের ওসিলায় ফরজে ছুটে যায়, তাই না? দাওয়াতের ওসিলায় ফরজ আমল ছুটে যায়। তাহলে এই আমল দিয়ে কতটুকু নিজের ইসলাহ হবে আর সমাজের ইসলাহ হবে, এটা আপনারাই চিন্তা করেন। আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। অন্তত 2 রাকাত, একদম শর্টকাট সিলেবাস দিলাম, অন্তত মাত্র 2 রাকাত হলেও পড়েন, মাত্র 2 রাকাত হলেও পড়েন। শীতকাল একটা সিজন, আমলের মৌসুম। দিন ছোট, রোজা রাখা যায়, রাত বড়, কিছুক্ষণ ঘুমানো যায়, আবার কিছুক্ষণ আমলও করা যায়। আল্লাহ পাক আমাদেরকে শীতকালটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। তাহাজ্জুদ নামাজের পরেই প্রথম কথা হবে কিসের? তাহাজ্জুদের। এরপরে হবে কোরআন তেলাওয়াতের। কিসের? কোরআন তেলাওয়াতের সাথে যাদের তাআল্লুক নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছানো বহু দূর কি বাত, এটা সম্ভব না। আল কোরআনুল কারীম তিলাওয়াত করতে শিখতে হবে, বুঝতে হবে, প্রয়োজনে আরবি ভাষাও শিখতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যদি স্কুল থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক ইংরেজি থাকতে পারে, তাহলে বাধ্যতামূলক আরবিও থাকা চাই ইনশাআল্লাহ। এটা এমন আহামরি কিছুই না, বরং ইংরেজির চাইতে আরবি আরো সহজ। ইংরেজির ব্যাকরণের যে মাইর প্যাচ, আপনারা তো পড়েছেন, কিন্তু যারা বসে আছেন তারা হলো বেশিরভাগই জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। 12, 13, 15 বছর পড়েছেন। 15 বছরে কত কি পড়ানো হয়েছে আমাদের। এখন আপনারা 15 বছর পরে নিজেরাই একটু মুহাসাবা করেন যে ওই শিক্ষাটা কি 100% কাজে লাগছে? যতগুলো গ্রামার পড়েছেন সব কি কাজে লাগছে? ওই যে বাংলা ব্যাকরণের যত কঠিন গ্রামার গুলো পড়েছেন, এগুলো কি বাস্তবিক কোনো প্রয়োগ আছে? অঙ্কর যেগুলো শিখেছেন সেগুলো বাস্তবিক কোনো প্রয়োগ আছে? ওই যোগ বিয়োগ গুণ ভাগই করছেন ঘুরে ফিরে, তাই তো? আর যারা অন্যান্য সেক্টরে পড়েন তাদের কথা আলাদা, বেসিক কথা বলছি। তাহলে মুসলিম প্রধান একটা দেশের শিক্ষা ব্যবস্থায়